আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ফ্লেভারস বাই খাদিজা। আশা করি সবাই ভালো আছেন। এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল অ্যান্ড ফার্স্ট ভিডিও। আশা করি সবাই আমার ভিডিওটিকে পছন্দ করবেন। ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আজকে আমি বানাচ্ছি সবার পছন্দের মিট বক্স। মিট বক্স ছোট বড় সবারই খুব পছন্দের এবং জানি এটা সবাই ভালোভাবে রেডি করতে পারেন। এরপরও আমি আমার মতন এটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 কাপ চিকেনকে কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, প্রায় 1.5 চামচের মতন মরিচের গুঁড়ি। এরপরে আমি হাফ চামচ দিব এখানে গরম মশলার গুঁড়ি। এরপরে এখানে আমি দিব প্রায় 1.5 চামচের মতন লবণ। লবণটা সবাই টেস্ট বাড অনুযায়ী দিবেন। এখানে মরিচের গুঁড়িটি আমরা একটু বেশি দিয়েছি, কেননা আমরা একটু মরিচটা একটু বেশি, ঝালটা একটু বেশি পছন্দ করি তাই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর এখানে আমি দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়ি। এরপরে আমি এখানে দিব 1 চামচের মতন ধনিয়া গুঁড়া। 1 চামচের মতো ধনিয়া গুঁড়া দিব। এরপরে এখানে আমি দিব প্রায় 1 চামচের মতন লাইট সয়া সস। সয়া সসটা সবাই একটু পরিমাণ মতো দিবেন, কেননা এখানে লবণের পরিমাণটাও দেওয়া হয়েছে। আর সয়া সসে যেহেতু এক্সট্রা একটু লবণ থাকে, তাই আপনাদের অনুযায়ী দিবেন পরিমাণ মতো। এখানে 1 চামচ সয়া সস দিলাম। এরপর এখানে আমি দিব 1 চামচের মতন লাল টমেটো সস। লাল বলতে এটা আমি ঘরে তৈরি করেছি, তাই আমি লাল বললাম। এটা কালারটা অনেক সুন্দর এসেছে। এরপর দিব একটা লেবুকে একটু ফালি করে নিয়ে এখানে আমি লেবুর রসটাকে দিয়ে লেবুর খোসাটা সহ এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। লেবুর খোসাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেননা এটাতে আলাদা একটা টেস্ট আসে। এখানে আমি কিছু আলুকে ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে ভালো করে ধুয়ে একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। এরপরে আমি পরিমাণ মতো পাতিলে পানি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলোকে আমি 3 মিনিটের মতন বয়েল করে নিব। 3 মিনিটে বেশি বয়েল করবেন না, এতে করে আলুগুলা ওভার কুকড হয়ে যাবে। তো চেষ্টা করবেন আলুগুলাকে 3 মিনিটই বয়েল করতে। এরপরে আলুগুলাকে একটা কড়াইয়ে গরম তেল করে এটাতে আমি ভালো করে আলুগুলাকে ভেজে নিব। হাফ হাফ ডান করব, পুরোপুরি কুক করব না। সবসময় ফ্রেঞ্চ ফ্রাই 2টা ভাজা দিলে আলুগুলা ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে অনেক মজা লাগে। সো চেষ্টা করবেন প্রায় 2-3 মিনিটের মতন করে ভেজে ভালো করে। এখানে চুলার আঁচটা কিন্তু হাই থাকবে। এটাকে ভালো করে ভেজে প্রায় 2-3 মিনিট হাফ ডান করে আমরা এটাকে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে রাখবো। এখানে দেখেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটা কিন্তু এখনো হালকা ব্রাউনিশ টাইপসের আছে। তো ভালো করে এখানে কুক করবেন না, ওভার ডান করবেন না, এতে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে ভালো লাগবে না। ফ্রেঞ্চ ফ্রাই সবসময় 2টা ভাজা দিলে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালো লাগে। তো আমি একটা সাইডে একটা প্লেটে উঠিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। অন্য পাশে এখানে আমি প্রায় 1.5 কাপের মতন করে ময়দা, হাফ কাপ নিয়ে নিব কর্নফ্লাওয়ার। অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিতে, এতে করে চিকেনটা অনেক ক্রিস্পি হয়। এখানে আমি হাফ চামচের কম দিয়ে দিব গোলমরিচের গুঁড়ি। এখানে আমি 1 চামচের মতো দিব লাল মরিচের গুঁড়ি, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে একটা সাইডে আমি রেখে দিব। এরপরে ম্যারিনেট করা চিকেনগুলোকে নিয়ে আমি ময়দার মিক্সারে ভালো করে কোট করে নেব। এই পর্যায়ে কিন্তু একটু ভালো করে করবেন, এতে করে কিন্তু চিকেনটা অনেক ক্রিস্পি হয় ভাজার পরে। সো চিকেনগুলোকে ভালো করে ময়দার মিক্সচারে আমি ভালো করে কোট করে নিলাম। আর অন্যদিকে আমি একটা কড়াইয়ে তেল গরম করার জন্য দিলাম। ভালো করে কোট করা হয়ে গেলে আমি চিকেনের পিসগুলোকে কি করব, গরম তেলে ছেড়ে দিব। অবশ্যই কিন্তু এখানে চুলার আঁচটা হাই থাকতে হবে। চুলার হাই যদি না থাকে তাহলে কিন্তু আপনার চিকেনের ময়দাগুলা অতিরিক্ত তেলটাকে অবজার্ভ করে ফেলবে, এতে করে চিকেনগুলো খেতে ভালো লাগবে না। ভালো করে তেলটা গরম হওয়ার পরে যখন চিকেনের কিউবগুলো দিয়ে দিব, এর পর্যায়ে কিন্তু চিকেনের চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে দিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে চিকেনগুলোকে ভালো করে ব্রাউনিশ করে ভেজে উঠিয়ে নিতে হবে।
ছোট বড় সবার চিকেন পছন্দ, আর সেটা যদি হয় মিট বক্স তাহলে তার কথাই নেই। আমি আমার মতন করে চেষ্টা করলাম, আপনারাও আপনাদের মতন করে চেষ্টা করবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি পছন্দ হবে। সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো ভুল হলে সুন্দর করে আমাকে বলে দিবেন। এরপরে ওই তেলেই আমি কি করব, আমার হাফ ডান করা ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ঠান্ডা হওয়ার পরে আমি ভালো করে ভেজে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে উঠিয়ে নেব। আমাদের বাসায় তো ফ্রেঞ্চ ফ্রাই সবাই অনেক পছন্দ করে। আমাদের ফ্যামিলি সবারই চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই খুব বেশি পছন্দ। কি সুন্দর কালার এসেছে না মাশাআল্লাহ। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটা প্লেট ছাঁকনির সাহায্যে একটা প্লেটে উঠিয়ে নিব। এরপর আমাদের প্লেটিং এর পালা, মিক্সিং এর পালা। একটা সাইডে আমি সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি। এরপর আপনাদের পরিমাণ মতো আমি আমার টেস্ট বাড অনুযায়ী পরিমাণ মতো চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই, বেশি করে মেয়োনিজ, তারপর টমেটো সসটা স্কিপ হয়ে গিয়েছে দেওয়া, টমেটো সস দিয়ে আপনারা আপনাদের মতো, আমি আমার মতন করে করলাম, আপনারা আপনাদের মতন করে করবেন। এমন কেউ নেই যেটা কিনা মিট বক্স পছন্দ করে না, আর আমি জানি আমার চেয়ে ভালো করে সবাই রেডি করতে পারে, তৈরি করতে পারে। আমি আমার মতন করে চেষ্টা করলাম। আশা করি সবাই পছন্দ করবেন, বাসায় বানাবেন, খাবেন, স্ন্যাক্স টাইমে গেস্ট আসলে সবার সাথে শেয়ার করবেন। এটা বানিয়ে অনেক মজাদার। সো রেডি হয়ে গেল ইয়ামি ইয়ামি আমার মিট বক্স। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।